আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 2 জানুয়ারি 2025। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বিদায়ী ডিসেম্বরে রেমিটেন্সের প্রবাহ রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়। বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহের নতুন এক অধ্যায় তৈরি হয়েছে। সদ্য বিদায়ী ডিসেম্বরে একক মাসে সর্বোচ্চ $2.64 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা দেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। 2024 সালে প্রবাসীরা মোট $27.13 বিলিয়ন দেশে পাঠিয়েছেন, যা শুধু অর্থনৈতিক শক্তির প্রতীক নয়, সংকটের মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে। 2023 সালে প্রবাসী আয় ছিল $21.81 বিলিয়ন, কিন্তু এক বছরের ব্যবধানে এই প্রবাহে যে বিস্ময়কর ঊর্ধ্বগতি ঘটেছে তা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই নতুন রেকর্ড শুধু একটি আর্থিক পরিসংখ্যান নয়, এটি একটি বড় প্রক্রিয়ার অংশ যা দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে। প্রবাসীরা যখন তাদের পরিবারকে রেমিটেন্স পাঠান, তখন তারা শুধু টাকা পাঠাচ্ছেন না, বরং দেশের উন্নয়নের জন্য একটি শক্তি যোগাচ্ছেন। এই অর্থপ্রবাহ দেশের অগ্রগতির প্রমাণ এবং এটি মানুষকে একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার শক্তি দিচ্ছে। রেমিটেন্সের উন্নতি কেন এই হালচাল? বর্তমান রেমিটেন্স বৃদ্ধির অন্যতম বড় কারণ হলো সরকারি উদ্যোগ ও রাজনৈতিক স্থিতিশীলতার ফল। 2024 সালের জুলাইয়ে যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং কোটা বিরোধী আন্দোলন ছিল, তখন রেমিটেন্স প্রবাহ কিছুটা হ্রাস পেয়েছিল। প্রবাসী আয় এসেছিল মাত্র $191 কোটি, যা গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানোর বিষয়ে আরও আগ্রহী হয়ে ওঠেন। প্রবাসীরা আগস্টে $222 কোটি 13 লাখ, সেপ্টেম্বরে $240 কোটি 47 লাখ, অক্টোবরে $239 কোটি 50 লাখ এবং নভেম্বরে $219 কোটি 95 লাখ রেমিটেন্স পাঠান। বিশেষত সরকারি নীতির প্রতি আস্থার ফলে বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা এখন ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে তাদের আয় পাঠাচ্ছেন, যা রেমিটেন্সের প্রবাহ বাড়ানোর অন্যতম কারণ। এর ফলে 2019 সালে যেখানে রেমিটেন্সের পরিমাণ ছিল $18.20 বিলিয়ন, সেখানে 2024 সাল থেকে তা 50% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হুন্ডি বা অবৈধ চ্যানেলের ব্যবহার কমে যাওয়ার ফলে এই প্রবাহ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থায় আস্থা বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধির কারণে প্রবাসীরা এখন আরও বেশি ব্যাংকিং মাধ্যম ব্যবহার করছেন। প্রবাসী কর্মীদের সংখ্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। বিশ্বের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ একটি রেকর্ড করেছে। 2024 সালের প্রথম 6 মাসে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কর্মী গেছে 5,26,837 জন, আর 2023 সালে গেছেন 13,05,453 কর্মী, যা একটি বিশাল অর্জন। যদিও কর্মী পাঠানোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে এর সঙ্গে তুলনামূলকভাবে রেমিটেন্সের প্রবাহে কিছুটা অমিল ছিল। কারণ অনেক প্রবাসীর রেমিটেন্স দেশে ব্যাংকিং চ্যানেলে আসতে পারে না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ব্যাংকিং সেক্টরের প্রতি আস্থা বৃদ্ধির সঙ্গে হুন্ডির কার্যক্রম বন্ধ হয়ে যায়, তবে রেমিটেন্স দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, বর্তমানে ব্যাংকিং চ্যানেল এবং সরকারের নীতি শক্তিশালী হওয়ার কারণে রেমিটেন্সের প্রভাব বৃদ্ধি পেয়েছে। তবে আরও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে রেমিটেন্সের প্রভাব আরও দ্রুত বেড়ে যায়। সার্বিকভাবে ফাঁকফোকর দূর করা গেলে একটা সময় দেশে প্রতি মাসে $3 থেকে $4 বিলিয়ন রেমিটেন্স আসবে। রেমিটেন্সের ভবিষ্যৎ সম্ভাবনা। অর্থনীতির জন্য রেমিটেন্স এখন শুধু একটি আয় নয়, এটি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু দেশের রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করছে না, বরং নতুন কর্মসংস্থানও সৃষ্টি করছে। প্রবাসী আয় যত বেশি হবে, তত বেশি দেশে অর্থনৈতিক অবকাঠামো উন্নত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, এখন প্রবাসী আয় আসার প্রবাহ বেড়েছে, এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। রেমিটেন্সের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতি ও রিজার্ভের উন্নতি ঘটাবে। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি, মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike.
and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।